গত শনিবার বৈঠক নিয়ে টালবাহানার পর গত শনিবার মুখ্যমন্ত্রীকে 2 থেকে 2.5 ঘন্টা অপেক্ষার পরেও আজকে আবার চিঠি দেওয়া হলো। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বিকেল 5টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতেই আজকে বৈঠক, এবং বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের মাধ্যমে নিউজ 18 বাংলার মাধ্যমে কথা বলেছিলেন নেটওয়ার্ক 18-এর এডিটর ইস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে। কি বললেন মুখ্যমন্ত্রী দেখুন। দুবার এসতে যাওয়ার পর আজকে সরকারের পক্ষ থেকে আবার জুনিয়র ডাক্তারদের আপনারা চিঠি দিয়েছেন। এই চিঠিতে আপনি কি আশা করছেন যে এই আশাবাদী যে এই মিটিংটা হবে এবং সমস্যার সমাধান হবে? দেখুন, এটা ফিক্স টাইম। আমরা যদি বলেন আমার বাড়ির মিটিংটা নিয়ে, তাহলে ফিক্স টাইম হবে, কিন্তু মিটিং এ আসার জন্য এটা ফিক্স টাইম হবে। আমি নিজেও ধর্নাও গেছি, এবং আমার এখনো ছোটদের কাছে অনুরোধ থাকবে যে কালকে কোর্টে কেস আছে, তার আগে আসুন আমরা একটা শেষ চেষ্টা করে দেখি। তাতে ছাত্র সমাজেরও, তাতে জুনিয়র ডাক্তারদেরও লাভ হবে এবং শান্তি ফিরে আসবে। এবং যারা চায় না এটা সলভ হোক, আমি তাদের কাছে অনুরোধ করব, মানুষের কথা থেকে একদিকে বন্যা পরিস্থিতি, অন্যদিকে মানুষ চিকিৎসা পাচ্ছে না। আসুন আমরা সবাই মিলে সমস্যাটা সমাধান করি। সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করা উচিত। চেষ্টা করতে কোনো ত্রুটি আমরা রাখবো না। মানে আপনি মনে করছেন আলোচনার টেবিলে বসলে নিশ্চিতভাবেই সমস্যার জট কেটে যাবে? দেখুন, সবসময় তো সবটা হয় না, বা কিছুটা নিশ্চয়ই হয়, এবং আমরা তো ওদের ব্যাপারে কনসার্ন। সুতরাং এটা নয় যে ওরা এক টাইপের কনসার্ন। আমরা চাই তিলোত্তমার বিচারও হোক, এবং সাথে সাথে ডাক্তাররাও তাদের সুস্থ স্বাভাবিক পরিবেশে কাজে ফিরুক। সুতরাং তাদের কথা শোনার জন্য আমি তৈরি আছি। আমি তাদের আবেদন জানিয়েছি, আমাদের চিফ সেক্রেটারি অলরেডি ইমেল পাঠিয়েছে যে তারা যদি আসেন দয়া করে 4:45-এর মধ্যে, তাহলে 5টায় আমরা মিটিংটা করতে পারি। যদি প্রত্যেকেই চায় ছুটি আছে, যেহেতু অফিসারদের ছুটি আছে, কারণ আজকে নবী দিবস, আপনারা জানেন আজকে গভর্নমেন্ট হলিডে আছে, সেই জন্য আমার এখানে করার প্রচেষ্টা হয়েছে। কারণ সরকারি অফিস ছুটি থাকলে সেখানে কেউ থাকে না, সবাই ছুটিতে যায়। মানে এখন যদিও কেউ ছুটিতে নেই, সবাই বন্যার কাজে ব্যস্ত, এমার্জেন্সি ওয়ার্কে ব্যস্ত। তার সত্ত্বেও আমি মনে করি যে আমার বাড়িতেও আমি যখন থাকি, এটাও গভর্নমেন্ট অফিস হয়ে যায়। একদমই তাই। কারণ এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ডাক্তাররা নিজেরাও বসে আছেন অবস্থান মঞ্চে, আপনিও গিয়েছেন তাদের সাথে কথা বলতে, আবেদন করেছেন। আপনার অনেকটাই আশাবাদী, আপনার মুখে শুনতে পাচ্ছি যে এবার আজকের মিটিং হয়তো জট অনেকটাই হবে। হ্যাঁ, দুপক্ষের চেষ্টা থাকলেই হবে। এটা কোনো কিছু ওয়ান সাইডেড হয় না, শুধু বোথ সাইডেড। একদমই একদমই। অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে থাকার জন্য। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাদের ধন্যবাদ। বিশেষ করে বন্যা ক্লিষ্ট অঞ্চলে আপনাদের গ্রামে গ্রামে আপনাদের টিভিটা ভালো পৌঁছায়। মানুষকে বার্তা দিন, সরকার তাদের পাশে আছে, আমরা তাদের বিপদে যে কোনো রকম সাহায্য করতে প্রস্তুত। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এর আগে 11:58 এই চিঠি পাঠায় মুখ্য সচিব জুনিয়র ডাক্তারদের আজকে বিকেল 5টার সময় একেবারে উপস্থিত থাকার জন্য। 4:45 মধ্যে কালীঘাটে সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, সরকার পক্ষ কি মনে করছে, কতটা আশাবাদী তারা? দেখো, অবশ্যই আজকে জুনিয়র চিকিৎসকরা যদি বৈঠকে যোগ দেন তাহলে অনেকটাই জট কেটে যাবে বলে মনে করছেন নবান্নের শীর্ষ প্রশাসনিক মহলের আধিকারিকরা। তার কারণ, জুনিয়র চিকিৎসকদের সামনে গত কয়েকদিন ধরেই রাজ্য সরকারের তরফে যে পরিসংখ্যান তুলে ধরা হবে, তার মধ্যে অন্যতম বিভিন্ন মেডিকেল কলেজগুলির সুরক্ষা ব্যবস্থাকে মাথায় রেখে রাজ্য সরকারের তরফে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিসিটিভি, রেস্টরুম, লাইট, টয়লেট এবং তার সঙ্গে সিকিউরিটি কর্মী, এই যে 5 দফা নিরাপত্তা ব্যবস্থা, এবং তার জন্য মেডিকেল কলেজগুলির ক্ষেত্রে রাজ্য সরকার কি পরিকল্পনা করেছে, গোটা বিষয়টি তুলে ধরতে চায় রাজ্য সরকার জুনিয়র চিকিৎসকদের সামনে। সেই কারণে লাগাতার জুনিয়র চিকিৎসকদের আলোচনায় বসার জন্য রাজ্য সরকারের তরফে বলা হচ্ছে। রাজ্য সরকারের সদিচ্ছা রয়েছে তাদের সঙ্গে আলোচনার জন্য, সেই বার্তা জুনিয়র চিকিৎসকদের দেওয়া হয়েছে। আজকেও সেই বার্তা দেওয়া হলো। বৈঠকের মিনিটস রাজ্য সরকার রেকর্ড করবে, এবং সেখানে মিনিটসে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি সই করবে, রাজ্য সরকারের প্রতিনিধিও সই করবে, এবং তা রাখা থাকবে।
আজকের বৈঠকে কি কি আলোচনা হলো গোটাই মিনিটস আকারে নথিবদ্ধ থাকবে। Okay. সেখানে জুনিয়র চিকিৎসকরা সহমত হলে সেই মিনিটসের সঙ্গে তারা সই করবে, রাজ্য সরকার সহমত হলে সেই মিনিটসে রাজ্য সরকারের প্রতিনিধি সই করবে। গত শনিবার কালীঘাট থেকে বেরোনোর সময় জুনিয়র চিকিৎসকরা দাবি করেছিলেন যে তারা বৈঠকের মিনিটস রেকর্ড করতে চেয়েছিলেন। রাজ্য সরকার সেই দাবিও মেনে নিল জুনিয়র চিকিৎসকদের। অর্থাৎ আলোচনার যে রাস্তা খোলা রাখা হলো, এবং শুধু তাই নয়, মুখ্য সচিব আজকে এটাও স্পষ্ট লিখলেন যে এটাই শেষ চেষ্টা একেবারে। রাজ্য সরকারের তরফে তাদেরকে আলোচনায় বসার জন্য। আর সেই শেষ চেষ্টাতেই তাদের যে দাবি ছিল বৈঠকের মিনিটস রেকর্ড করা, সেটাও মেনে নেওয়া হলো। মিনিটস এখন রেকর্ড রাজ্য করা প্রশাসন- তাদের একমাত্র দাবি এবং শর্ত, এবং তার সঙ্গে সঙ্গে 5 দফা দাবি। সেই 5 দফা দাবি তারা রাখবেন আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে। অনিকেত মাহাতো তারা এখন জিবি বৈঠক করছেন, অর্থাৎ জুনিয়র ডাক্তাররা এখন জিবি বৈঠক করছেন। সেই বৈঠক থেকে যা সিদ্ধান্ত তা তারা ঘোষণা করবেন। তার আগে অনিকেত মাহাতো আন্দোলনকারীদের অন্যতম মুখ, তিনি কি বললেন দেখুন। চিঠিতে যা বলা হয়েছে আমরা সবটাই পড়েছি, বডি বসছে, যে ডিসিশন হবে অতি দ্রুত জানিয়ে দেবো। যা আলোচনা হবে সেটা জানাতে পারবো, আলোচনা না হলে আমি কিছুই জানাতে পারবো না। হ্যাঁ, আলোচনায় তো আমরা সবসময় আগ্রহী, কিন্তু যা মেল এসছে সেই মেলের কপি আমরা পড়েছি, সম্মিলিত মিটিং ডাকা হচ্ছে, যা ডিসিশন হবে জানিয়ে দেবো। 5 দফা দাবি, সেই 5 দফা দাবিতে আলোচনা হবে। বাকি যা প্রসিডিওর হবে, যা শর্তাবলী যা আছে, যা কিছু মিটিং এর পর জানাতে পারবো। দেখা যাক, লাইভ স্ট্রিমিং হবে না, পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। মিনিটস রেকর্ড করা হবে। এখানে গত শনিবারও মিনিটস রেকর্ডের কথাই বলেছিলেন জুনিয়র ডাক্তাররা। সান্নিকের কাছে যাব। সান্নিক, আজকেও কেন এতক্ষণ ধরে বৈঠক চলছে? অনেকক্ষণ হয়ে গেল বৈঠকে বসেছেন। এখানেও কোনো জটিলতা আছে নাকি আবার জুনিয়র ডাক্তারদের মধ্যে? না দেখো অয়নদা, বৈঠক যেটা শুরু হওয়ার কথা আমরা তখনই বলছিলাম, অনিকেত মাহাতো তখন বলেছিলেন অল্প কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক শুরু হবে, কিন্তু বৈঠক শুরু মানে হতে এখনো কিন্তু বৈঠক বেশ শুরু কিছুটা হয়নি? দেরি হয়। এখনো পর্যন্ত সবাই এসে পৌঁছননি, একে একে আসছেন সবরা। শুরু হয়েছে, ফর্মালি তারা আচ্ছা। কথা বলছেন, কিন্তু এখনো পর্যন্ত সবাই কিন্তু এসে উপস্থিত হননি। সবাই আসলে সবার একটা সম্মতির বিষয় যেহেতু রয়েছে, সেই কারণে তারা অপেক্ষা করছেন। সবার সম্মতি নেয়ার পরেই তারা তাদের যে সিদ্ধান্ত সেটা সংবাদ মাধ্যমের সামনে তারা জানাবেন। সেক্ষেত্রে তারা একটা প্রাথমিক আলোচনা প্রথমে তারা ফোনেই কিছুক্ষণ সেরেছিলেন, তারপরে তারা এখন বৈঠক করছেন পেছনের দিকে। এখন যেটা প্রশ্ন যে এই বৈঠক, কেননা আগের বৈঠকগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি তারা তাদের শর্তগুলোর বিষয়গুলো তারা ভেবে নিয়েছিলেন যে তারা সেখানে পৌঁছে তারা আলাপ আলোচনার মাধ্যমে, সেখানে যারা প্রশাসনিক কর্তা ব্যক্তিরা থাকবেন তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তারা সেই শর্তগুলো বিষয় তারা সেখানে আলোচনা করবেন। কিন্তু আজকের যে মেইলটা এসেছে তাতে তুমিও দেখেছো, একেবারে স্পষ্ট করে লিখে দেয়া রয়েছে যে কি কি শর্ত রয়েছে। একেবারে। অর্থাৎ আগের দিনের একদম শেষ লগ্নে তারা যে দাবিটা করেছিলেন, অর্থাৎ মিনিটস মিটিং যেটা থাকে সেইটাতে একদম রেকর্ড করা হবে, এবং তার থেকেও বড় কথা দুটো পোর্শনেই সেখানে একদিকে জুনিয়র ডাক্তারদের, অন্যদিকে রাজ্য প্রশাসনের তরফে একজন সই বেশ। করবেন। এর মাধ্যমেই পরবর্তীতে যদি কোনো অস্বচ্ছতার প্রশ্ন ওঠে সেক্ষেত্রে ওইটা থেকেই বেরিয়ে আসবে যে Okay. কি হতে চলেছে। তো সেক্ষেত্রে এই প্রশ্নেই আজকে যেটা দেখার যে এখন এই বৈঠকে কি সিদ্ধান্ত হয়। একেবারে বৈঠকে কি